প্রবাসী ভাইরা তাদের খেলা শুরু করে দিছে। বিশ্বাস করেন, প্রবাসী ভাইদের যতগুলা ভিডিও আমার সামনে আসছে, ভিডিওগুলো দেখার পর আমার মনটা জাস্ট খুশি হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই ছিল, আমাদের রেমিটেন্সের একটা টাকাও আর ব্যাংকের মাধ্যমে দেশে যাবে না, হুন্ডির মাধ্যমে যাবে। আর বিলিভ মি, তারা কইরাও দেখাইছে। আমাদের প্রবাসী ভাইরা সবাই এক হয়ে রেমিটেন্সের একটা টাকাও তারা দেশে ব্যাংকের মাধ্যমে পাঠায় নাই, সবাই হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে। আর তাতে করে কি হয়েছে জানেন? গতকালকে একটা নিউজ দেখলাম, বাংলাদেশ ব্যাংক নাকি 25 কেজি সোনা নিলামে তোলার ডিক্লিয়ার দিছে। জানি না নিউজটা আদৌ সত্য কিনা, তবে শুনেই ভালো লাগতেছে। আমাদের প্রবাসী ভাইরা দেখাই দিছে যে শুধুমাত্র দেশে থাইকা ছাত্রদের পাশে দাঁড়ানো যায় না, বিদেশে থাইকা বা দেশের বাইরে থাইকাও ছাত্রদের পাশে দাঁড়ানো যায়। বাট এই কথাটা শুধুমাত্র আমাদের দেশের কিছু সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটর, সেলিব্রিটি, অ্যাক্টরস, ক্রিকেটার, মানে যা বলেন আর কি, আমরা যাদেরকে এতদিন ফ্যান, মানে যাদের ফ্যান হয়েছিলাম, যাদেরকে ডিফেন্ড করার জন্য হাজার হাজার শত্রু বানাই ফেলছি, বা যাদেরকে ডিফেন্ড করার জন্য হাজার হাজার মানুষের সাথে তর্ক করছি, তারা মানে আমাদেরকে দেখাই দিছে যে হচ্ছে তাদের স্থানটা ঠিক কোথায়, মানে তাদের স্থানটা ঠিক কোথায়, আর প্রবাসী ভাইদের স্থানটা ঠিক কোথায় তারা আমাদেরকে দেখাই দিছে। আর এমনিতেও শুধুমাত্র এখনকার এই বিষয়টা না, আগে থেকেই আমি প্রবাসী ভাইদেরকে অনেক রেসপেক্ট করি, কারণ তারা শুধুমাত্র দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে বা নিজের ফ্যামিলির কথা চিন্তা করে দেশের বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করতেছে, নিজেদের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিনের পর দিন ওখানে ফ্যামিলিকে সাইরা পইরা আছে। বাট বলতে খুবই কষ্ট হচ্ছে বা লজ্জা লাগতেছে যে আমাদের দেশ কখনোই এই মানুষগুলাকে তাদের প্রাপ্য যে সম্মানটা তারা কখনোই তাদেরকে দেয় নাই। তবে হ্যাঁ, তারা এই সময় ছাত্রদের পাশে থাকা তারা বোঝাই দিল যে তারা দেশের জন্য এক একটা রত্ন। শুধুমাত্র আপনারা একটু খেয়াল করে দেখেন, জাস্ট কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন আমাদের প্রবাসী ভাইরা তাদের রেমিটেন্স বাংলাদেশে পাঠায় নাই বা ব্যাংকের মাধ্যমে পাঠায় নাই জন্য ব্যাংকগুলার কি অবস্থা, দেশের কি অবস্থা। তাহলে আপনারা জাস্ট ভেবে দেখেন যে আমাদের প্রবাসী ভাইরা যেভাবে এক হয়েছে। আমি সকাল থেকে বা কালকে থেকে যতগুলা, মানে আজ কয়েকদিন ধরে যতগুলা ভিডিও দেখছি, এখন তো ফেসবুকে ঢুকলে শুধুমাত্র প্রবাসী ভাইদের ভিডিও গুলাই আসতেছে, রিলসে ঢুকলে শুধুমাত্র প্রবাসী ভাইদের রিলস গুলাই আসতেছে। সো যতগুলো আমি ভিডিও দেখছি বা মানে যতগুলা ভিডিও এ পর্যন্ত আমার সামনে আসছে, সবগুলা দেখে আমার কাছে মনে হয়েছে প্রবাসী ভাইরা যেভাবে এক হয়েছে, আপনারা জাস্ট একটাবার চিন্তা করে দেখেন যে এইভাবে যদি, মানে লাস্ট যে কয়টা দিন তারা রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা দেশে পাঠায় নাই, এইভাবে যদি আগামী 6 মাস বা 1 বছর তারা কোনো রেমিটেন্স বাংলাদেশে না পাঠায়, তাহলে দেশের কি অবস্থা হতে পারে। এই ছাত্রদের যৌক্তিক আন্দোলন বা কোটা সংস্কারের আন্দোলনের সময় আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি একটা স্ট্যাটাস দিছিল যে কোটা সংস্কার না, দেশ সংস্কার প্রয়োজন। আর এখন আইসা প্রবাসী ভাইদের এই যে এক হয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য দেশের রেমিটেন্স না পাঠানোর বা ব্যাংকের মাধ্যমে না পাঠানোর যে বিষয়টা এত মানে হাইপ তুলছে বা দেশের জন্য এতটা নেগেটিভ সাইড তৈরি করছে, আমার কাছে মনে হয়েছে যে না, আমাদের প্রবাসী ভাইরা দেশ সংস্কারের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করতে পারে, এটা তারা বোঝাই দিছে। আমার মনে হয় প্রবাসী ভাইদের এই ভিডিওগুলো আপনাদের সবার সামনে আসতেছে, আপনারা সবাই ইতিমধ্যে দেখে ফেলছেন যে তারা কিভাবে ভিডিও বানাচ্ছে, তারা কিভাবে সবাই এক হয়ে গেছে, কিভাবে তারা রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকের মাধ্যমে না পাঠানোর জন্য যে লড়াইটা করতেছে বা কিভাবে দেশের বাইরে থেকে ছাত্রদের পাশে দাঁড়াইছে। এগুলা যারা আপনারা দেখতেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে আমাদের প্রবাসী ভাইরা আমাদের দেশের জন্য এক একটা যে রত্ন, এগুলা মনে হয় আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। বিশ্বাস করেন, প্রবাসী ভাইদের এই দেশের বাইরে থেকেও ছাত্রদের পাশে দাঁড়ানোর যে বিষয়টা, এই বিষয়গুলা দেখার পরে জাস্ট লজ্জা লাগতেছে যে আমরা দেশে থেকেও এতদিন যারা আমরা যাদেরকে সো কল্ড সেলিব্রিটি মনে করতাম বা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, যাদেরকে আমরা আইডল মনে করতাম, ক্রিকেটার বলেন, যাই হোক, যাদেরকে আমরা আইডল মনে করতাম, সো কল্ড সেলিব্রিটি মনে করতাম, মানবতার ফেরিওয়ালা মনে করতাম, তারা এই দেশে থাইকা ছাত্রদের পাশে কতটুকু দাঁড়াইছে, জাস্ট কতটুকু দাঁড়াইছে আপনারা জাস্ট একটাবার বলেন যে তারা ছাত্রদের পাশে কতটুকু দাঁড়াইছে। জাস্ট একটা করে স্ট্যাটাস ছাড়া আর কিছুই চোখে পড়ে নাই, আমার পার্সোনালি চোখে পড়ে নাই যে একটা স্ট্যাটাস। তারপরও যদি মানে মাঠে যাইতে বলে নাই কেউ যে হচ্ছে আপনারা ছাত্রদের পাশে গিয়ে আন্দোলন করেন, ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য বা ছাত্রদের একটু ভরসা দেওয়ার জন্য হলো যদি 2-4টা ভিডিও বানাইতেন বা 2-4টা স্ট্যাটাস দিয়ে তাদের পাশে থাকতেন, তাহলেও হয়তো ছাত্ররা খুশি হয়ে যাইতো। তারা এইটুকুই চাইছিল আপনাদের থেকে, বাট আপনারা সেটাও করে নাই। কিন্তু আমাদের প্রবাসী ভাইরা সেটা দেখাই দিছে, তারা দেশের বাইরে থেকে দেখাই দিছে যে কিভাবে ছাত্রদের পাশে থাকতে হয়। মানে আমাদের ছাত্ররা জাস্ট আপনারাই চিন্তা করে দেখেন যে শুধুমাত্র তো কোটা সংস্কার দিয়ে আমাদের এই যে 1500 ভাইদের যে জীবন নিয়ে নেওয়া হয়েছে, ভাই বোনদের যে জীবন নিয়ে নেওয়া হয়েছে বা তারা যে জীবন তাদের লাইফ স্যাক্রিফাইস করছে, শুধুমাত্র তো এই কোটা সংস্কার দিয়ে এটা উঠে আসবে না, তাই না? এটা আমাদের প্রবাসী ভাইরা ঠিকই বুঝতে পারছে, তাই জন্য তারা রুখে দাঁড়াইছে, এখন ছাত্রদের পাশে দাঁড়াইছে, তাদের রেমিটেন্স দেশে ব্যাংকের মাধ্যমে না পাঠায়। বাট আমরা দেশে থাইকা সেটা বুঝতে পারলাম না। বিশ্বাস করেন, আমরা না, আমাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। এতদিন না পাইলেও এখন অন্তত আমাদের লজ্জা পাওয়া উচিত যে আমরা দেশে থাইকা ঠিক কি করলাম। সত্যি বলতে ছাত্র আন্দোলনের মধ্যে এত সেলিব্রিটি, এত কন্টেন্ট ক্রিয়েটর, এত অ্যাক্টর অ্যাক্ট্রেস কিংবা ক্রিকেটার সেলিব্রিটি বা যাই বলেন, এত লোকের মধ্যে আমার জাস্ট একটা মানুষকেই মনে হয়েছে যে হ্যাঁ, সে হচ্ছে একেবারে মাঠে নেমে হোক বা যেভাবেই হোক প্রথম থেকে লড়াই করে গেছে, ছাত্রদের পাশে দাঁড়াইছে, সেটা হচ্ছে সালমান মুক্তাদির।
হ্যাটস অফ টু ইউ। বিশ্বাস করেন তাকেই মানে মনে হয়েছে যে সে লড়াই করে গেছে, ছাত্রদের পাশে আছে, এখন পর্যন্ত পাশে আছে। লাস্ট একটা দেখলাম স্ট্যাটাস দিছে, বিশ্বাস করেন স্ট্যাটাসটা একবার আমার মনের কথাগুলা বলছে। আমরা জাতি হিসাবে সত্যি লজ্জিত, বা লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা ছাত্রদের এই সময় যারা, যে ছাত্ররা শুধুমাত্র তাদের জন্য না, তাদের আগামী প্রজন্মের জন্য লড়াই করতেছে, তারা যদি এখন থেমে যায় তাহলে আগামী প্রজন্মের কাছে আপনারা কি জবাব দিবেন? যে একসময় বৈষম্যের কারণে বা কোটার কারণে আপনারা লড়াই করেন নাই জন্য আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তখন? তো সালমান মুক্তাদির ভাই একটা স্ট্যাটাস দিছে, ওই স্ট্যাটাসটা বিশ্বাস করেন একেবারে মনের কথাগুলো বলছে, আমি শেয়ারও করছি, আপনাদের একটু সময় হলে আপনারা জাস্ট গিয়ে পড়ে নেবেন। আর হ্যাঁ, এট লাস্ট প্রবাসী ভাইদেরকে বলতে চাই, বিশ্বাস করেন ভাই আপনাদেরকে জাস্ট সেলুট, আপনারা যে কাজটা করলেন এবার ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য, জাস্ট আপনাদেরকে সেলুট। মানে আপনারা এই কাজটা জাস্ট মানে এখনই থেমে যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্র ভাই বোনেরা জয়ী না হচ্ছে, বিজয় লাভ না করতেছে, তাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে, আপনারা প্লিজ আপনাদের থেমে যায় না। আপনাদের এই যে এক হয়ে রেমিটেন্স দেশে ব্যাংকের মাধ্যমে না পাঠানো, হুন্ডির মাধ্যমে পাঠানো, অন্য যেভাবে হোক পাঠান, বাট দেশের ব্যাংকের মাধ্যমে যে কাজটা করতেছেন এই কাজটা জাস্ট থামায় দিয়েন না, যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা বিজয় লাভ না করতেছে, তাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে। এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।